নামাজ কিন্তু সব যুগেই ছিল এবং কুরবানি সব যুগেই ছিল, এমনকি রোজাও সব যুগেই ছিল। কিন্তু এই বিষয়গুলোকে আলেমরা ঘুরিয়ে পেঁচিয়ে তারা একটা ভিন্ন রূপ দাঁড় করাইছে। মনে করছে যে মানুষ বোধহয় বোকা, কিন্তু না, আসলে তা না। মানুষ এই বিষয়গুলো জেনে যায়, কিন্তু আলেমদেরকে অপমান করে না, কারণ তাদের তো একটা লজ্জাবোধ আছে যেটা আলেমদের নাই। বেশিরভাগ আলেমই দেখবেন ধোঁকাবাজ, যে ভাই এত বড় কথা বলে ফেলেন। হ্যাঁ, বলেই তো ফেললাম। নামাজ আগেও ছিল, দেখেন কোরআন কি বলে। আর কাবাগৃহের নিকট কাবাগৃহের নিকট শুধু শীষ দেয়া এবং করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। মানে ইসলাম পূর্ব যুগে, এখন তো হজ হয়, প্রতি বছর হজ হয় না, প্রতি বছর একটা নির্দিষ্ট সময় হজ হয়, কিন্তু এই হজের আগে প্রতি বছর এই আরবের মক্কা ঘর ছিল না তখন, এই মক্কা ঘরটাই ছিল মক্কেশ্বর মন্দির। সেখানে যত প্যাগান, যত হিন্দু যারা ছিল তারা সমবেত হতো এবং সেই সৃষ্টিকর্তাকে বলতো, হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির, আমরা তোমার দরবারে হাজির। তারা কী করতো? তারা শীষ দিত এবং উলুধ্বনি দিত। এটা কোথায় আছে? কই পাইছেন আপনি এই গাঁজাঘড়ি গল্প? গাঁজাঘড়ি গল্প না, এটা কোরআনের কথা। এটা আছে সূরা আনফাল আয়াত নম্বর 35। সূরা আনফাল আয়াত নম্বর 35, দ্যাট মিন 35। বোঝা গেছে কোরআনের কথা। এই বিষয়গুলো আলেমরা বলে। তার মানে কি, এই নামাজের নিয়ম আগেও ছিল। যজ্ঞ মানে নামাজ বা আর্চনা, ধ্যান, তপস্যা। বোঝা গেছে? এবার আসেন আরও কয়েকটা আয়াত বলি। সেটা হচ্ছে যে, আর আল্লাহ অনাসারি কমকে পথ দেখান না। সূরা তওবা আয়াত নম্বর 109। আমরা এই যে বাঙালি, আমরা কিন্তু একটা অনাচারী জাতি, অসভ্য জাতি। এ ভাই কী বলেন আপনি? আবল তাবল খালি ডেট ফেল, ইয়াবা খান, গাঞ্জা খান। না, গাঞ্জা খেয়ে আমি বলতেছি না, বোঝানোর দেবো আমি, আপনারা আমার সাথে থাকেন, শোনেন ঘটনা। আমাদের বাংলাদেশে যে জাতির জনক বঙ্গবন্ধু, উনি বলছে যে মানুষের স্বর্ণের খনি পায়, তারপরে লোহার খনি পায়, তামার খনি পায়, তেলের খনি পায়, হীরার খনি পায়। আমি পাইছি চোরের খনি। কার কথা? এই বাংলার যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আচ্ছা, গেল এক। তারপরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমার একটা পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তার মানে এত চুরি করছে, তার একটা প্রমাণ, দুটো প্রমাণ হয়ে গেল, তাই না? আচ্ছা, তৃতীয় প্রমাণ, তিনটেই তো যথেষ্ট, এর বেশি তো লাগে না, তাই না, শক্ত সাক্ষীর জন্য। তৃতীয় নম্বর প্রমাণ হচ্ছে যে জাতিসংঘের একটা সংস্থা আছে, মানবাধিকার সংস্থা, তাকে বলা হয় আমনেস্টি ইন্টারন্যাশনাল। তারা জরিপ করে দেখছে, ওরে বাপ রে বাপ, এই বাঙালির মতো অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে বিরল। এবং বারবার বারবার বারবার, এমনকি 5বার তারা দুর্নীতি শিখেছে। এবং পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা শহর আমাদের এই ঢাকা শহর। যত ময়লা আছে না, সব ময়লা রাস্তায় ফেলায়, বুঝছেন? ওই অফিসে যাওয়ার সময় পলিথিনে করে ময়লা নিয়ে যায়, নিচে যাওয়ার রিক্সায় করে যায়, যখন দেখে লোকজন নাই একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, যখন দেখে যে লোকজন নাই তখন ঠাস করে ফেলাই দেয় রাস্তার পরে, বুঝছেন? এই জন্য আমাদের দেশে যে যত বড় শিক্ষিত, সে তত বড় কি দুর্নীতিবাজ। এটা কোনো, এই শিক্ষা কোনো 5 পয়সার কাজে লাগে না, ধোঁকাবাজি ব্যবসা। যাক, আল্লাহ হেদায়েত করুক। তাহলে অনাচারী, আমরা হচ্ছে একটা অত্যাচারী অনাচারী জাতি। আমাদের দেশে কোনো ভালো মানুষ জন্ম নিতে পারে না, আর 2-1 ভালো মানুষ জন্ম নিলে তারা পালাইয়ে বিদেশে চলে যায়। আরও 2টা আয়াত বলে আমি শেষ করে দেব। 1 নম্বরে হচ্ছে, মানুষ ছিল একই জাতি, মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে, মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ করত তার তো মীমাংসা হয়েই যেত। এটা আছে সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে, বুঝছেন? তো এই যে বিভিন্ন ধরনের মানুষ, তো এগুলো তো তারই সৃষ্টিকর্তারই সৃষ্টি, তাই না? কিন্তু আলেমরা চায় যে অন্য জাতিকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র মুসলমান টিকে থাকুক, এরকম একটা কথাবার্তা বলে। কিন্তু এটা তো হবে না, এটা তো আল্লাহর বিরুদ্ধে যায়, তাই না? আল্লাহ তো বিভিন্ন জাতি তারই সৃষ্টি, মানে বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায় কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কিন্তু আলেমরা চায় আল্লাহর সাথে পাল্লা দিতে। তারা চায় যে অন্য জাতিকে ধ্বংস করে দিয়ে শুধু তার অনুসারী যারা, অর্থাৎ তার সাথে যারা নামাজ পড়বে, নামাজের পরে যারা টাকা দেবে,
তাদের পক্ষে কথা বলে আর কি। এটা একটা ধোঁকাবাজের ভিতরে পড়ে যায় আর কি। তো আসুন আমরা কোরআন শরীফ ভালো করে জানি এবং মানি। এই আর কি বিষয়। আর একটা আয়াত বলে আমি শেষ করে দেবো আজকের মতো, সেটা হচ্ছে যে এই যে কোরআন বলতেছে যে এই যে কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়, পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থক এবং এতে কোনো সন্দেহ নেই এ বিশ্বজাহানের রবের বিধান সমূহের ব্যাখ্যা। সূরা ইউনূস আয়াত নম্বর 37। এখানে কি বলতেছে দেখেন, এই কোরআনটা আল্লাহ ব্যতীত কারো নয়, এটা এই কোরআন এর পূর্বে, এই কোরআনের পূর্বে যে সমস্ত গ্রন্থ নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে তার সমর্থক, মানে সমান, অর্থক মানে কি, মানে অর্থ বহন করে যে সমর্থক আর কি, এবং এতে কোনো সন্দেহ নাই এ বিশ্ব জগতের রবের বিধানসমূহের ব্যাখ্যা। এটা আছে সূরা ইউনূস আয়াত নম্বর 37। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে জানবো যে একই কথা? হ্যাঁ, আপনারা যদি দেখতেন তাহলে দেখবেন যে এই যে কোরআন শরীফে বলা হয়েছে মানুষ মাটির তৈরি, তাই না? আদম হাওয়াকে জিবরাইল মাটিতে তৈরি করলো, সেই কাহিনী আছে। আবার সনাতন ধর্ম সেই বিষ্ণু কর্দম দিয়ে মানুষ তৈরি করছে, সেই কাহিনী আছে। মিশরীয় ধর্মে শেপসেট মাটি দিয়ে মানুষ তৈরি করলো, সেই কাহিনী আছে। গিলগামেশের মহাকাব্যে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করছেন, সেই কাহিনী আছে। এবং মিশরীয় গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানে প্রমিথিউস স্বর্গের দেবতা জিউসের নির্দেশে মাটি দিয়ে মানুষ তৈরি করছেন, কাহিনী আছে। এভাবে আর অসংখ্য ধর্মে ওই একই কাহিনী আছে, কিন্তু এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না, ফলে যা হওয়ার তাই হয়। সবাই নিজের ধর্মকে বড় মনে করে আর কি। যেমন মুসলমানরা মনে করে যে নবী মুহাম্মদ সৃষ্টি না করলে, কোনো কিছু সৃষ্টি করা হতো না, তার নির্দেশিত পথে চললে আমরা জান্নাতে চলে যাব। আর হিন্দুরা বলে ধুর, কোন একটা নকল ধর্ম বানাইছে মুসলমান। আমাদেরটা আছে সনাতন বা চিরন্তন আদি আসল ধর্ম। স্বয়ং শ্রীকৃষ্ণ মানুষের রূপ ধরে এসে আমাদেরকে জীবন করে শিখিয়ে দিয়ে গেছে, এই শ্রীকৃষ্ণের নির্দেশিত পথে চললে আমরাই শুধু স্বর্গে যাব। আর ইহুদিরা বলে দূর, আমাদের নবী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, কারণ পৃথিবীতে একমাত্র আমাদের নবী মোজেসের কাছে সৃষ্টিকর্তা স্বয়ং স্বর্গ থেকে খোদাই করা বাতের বাণী নিয়ে এনে আমাদের নবীকে দেশে, আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী। কার কথা? ইহুদিদের কথা। আর খ্রিস্টানরা বলে যে আমাদের নবী তো ঈসা তো স্বয়ং ঈশ্বরের পুত্র, তাই না? তাহলে সবাই যদি জান্নাতে যেতেছে একসাথে, তাহলে তো জান্নাতে একটা গন্ডগোল লেগে যাবে, আবার যুদ্ধ শুরু হবে, ঝামেলা না? এটা আর কি, সবাই নিজেরটা বড় মনে করে, আর সেই কারণেই দ্বিধা সৃষ্টি হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কর্ম করতে হবে, কর্মই ধর্ম। যারা সৎ কাজ করবে তারা কল্যাণ লাভ করবে, আর যারা অসৎ কাজ করবে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। এটাই মূল বিষয়, ঠিক আছে? আর আল্লাহ কোরআনে বারবার যে কথা বলছে সেটা হচ্ছে যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, যারা বিশ্বাস করে আর যারা সৎ কাজ করে তারা যাবে জান্নাতে, তাই না? এখন আপনি ওই নামাজের দোহাই দিয়েও পাবেন না, তওবা পড়েও জান্নাতে যেতে পারবেন না, হজ করে যেতে পারবেন না। আপনাকে কি করতে হবে? সৎকর্ম করতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে সৎকর্ম করার মতো লোকের বড়ই অভাব আমাদের সমাজে। কারণ কি জানেন? এই দেশটা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত জাতি। এদেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় ধার্মিক, মানে যে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ। 200 জন ভালো লোক যে নাই তা না, আছে, তবে তারা খুবই অসহায় অবস্থায় আছে। বোঝা গেছে? আসুন আমরা আমাদের চরিত্র বদল করি, ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। ধন্যবাদ সবাইকে।